নমস্কার বন্ধুরা, আমি এখন আপনাদের দেখাবো যে অন্নপূর্ণা যোজনার জন্য যে পারিবারিক তথ্যের যে ফর্মটা আছে, পারিবারিক সংগ্রহ তথ্যের সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। অলরেডি অনেকে এই ফর্মটা ফিল আপ করেছে এবং তাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তারা টাকাও পেয়ে গেছে। এই ফর্মটা তারা ফিল আপ করে কোথায় জমা দিয়েছে? লোকাল বিডিও অফিস, পঞ্চায়েত বা এসডিও অফিসে জমা দিয়েছে এবং সেখান থেকে ভেরিফাইড করার পরে আজ 3 তারিখ, আজকে তারা ডিবিটির মাধ্যমে 3,000 টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেয়ে গেছে। তো যারা করেননি তাদের জন্য আমি এই ফর্মটা দেখাচ্ছি কীভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে ফিল আপ করবেন। এতে ঘাবড়ানোর কিছু নেই, এতে সব তথ্যই খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে কী কী চাওয়া হচ্ছে। তো আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি। তো দেখুন, প্রথমে হচ্ছে পরিবারের প্রধানের তথ্য এখানে জানতে চাওয়া হয়েছে। পরিবারের প্রধান সম্ভবত কোনো পরিবারের ফ্যামিলির বাবা বা দাদু বা মায়েরাই হয়ে থাকেন। যে পরিবারে বাবা দাদু নেই সেখানে মায়েরা হয়ে থাকেন বা দিদিমারা হয়ে থাকেন। তো এইখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে দেবেন। আধার কার্ড ওয়াইজ নামটা অবশ্যই লিখবেন। এখানে দিন, মাস এবং বছর হিসাবে জন্ম তারিখটা লিখে দেবেন আধার কার্ডে যেটা আছে। এবং এখানে আমি পুরুষটা টিক মেরে রেখেছি, যাদের মহিলা তাদের মহিলাটা টিক মেরে রাখবেন। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির মানে পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। এরপর তার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, আমি যে মানে বেশিরভাগ জনেরই ডিজিটাল রেশন কার্ড আছে, তো ডিজিটাল রেশন কার্ডটা দেখে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানটা লিখে দেবেন। এরপরে পরিবারের সদস্য সংখ্যা আমি এখানে ধরে নিয়েছি এই পরিবারটা 4 জন সদস্য আছে, সেই জন্য আমি এটা 4 লিখে দিয়েছি। এবার হচ্ছে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির মানে স্থায়ী ঠিকানাটা এখানে লিখতে বলা হয়েছে। তো এটা আধার কার্ডের পিছনে যে ঠিকানাটা লেখা দেওয়া আছে সেটাই লিখবেন। এখানে সম্ভবত ভিলেজ, পোস্ট অফিস এবং ব্লক ও তার ডিস্ট্রিক্ট লিখতে হয় এবং স্টেট আর পিনকোড দিলেই হয়ে যায়। এরপর মোবাইল নাম্বার লিখতে হবে, যেই মোবাইল নাম্বারটা অবশ্যই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। তো নেক্সট দেখুন, বাকি সদস্যদের ডিটেলস জানতে চাওয়া হচ্ছে। পরিবারে এবং পরিবারের প্রধানের সাথে বাকি সদস্যদের কী সম্পর্ক সেটাও জানতে চাওয়া হচ্ছে। তো এখানে দেখে নিন, এখানে প্রথমে হচ্ছে পরিবারের প্রধানের নাম এখানটা লিখতে হবে, হেড অফ দ্য ফ্যামিলি। এবার হচ্ছে সদস্য ওয়ান, সদস্য ওয়ানে যে থাকবে, সাপোজ যদি কোনো পরিবারের বাবা হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে তার মাকে সদস্য ওয়ানে লিখতে হবে এবং তার মায়ের নামগুলো এখানে নাম, এখানে জন্ম তারিখ, এখানে লিঙ্গ অবশ্যই ফিমেল হবে এবং পরিবারের প্রধানের সাথে তার কী সম্পর্ক তখন তিনি লিখে দেবেন স্ত্রী এবং তার আধার কার্ডের নাম্বার লিখে দেবে এবং এইখানে অবশ্যই হ্যাঁ করবে, কারণ তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যই মানে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছেন। হেড অফ দ্য ফ্যামিলি যেহেতু এখানে আমি পুরুষ করে দিচ্ছি, সেই জন্য সে এখানে কিন্তু হ্যাঁ করলে হবে না, কারণ পুরুষ কখনো অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করে না। কোনো ফ্যামিলি যদি হেড অফ দ্য ফ্যামিলি মহিলা হয় তখন কিন্তু এইখানটা হ্যাঁ হবে। আরও যদি অন্য প্রাপ্তবয়স্ক মহিলা থেকে থাকেন যে 25 থেকে 59-এর মধ্যে, তখন সেখান থেকে দুটোতেই হ্যাঁ হয়ে যাবে। এবার সদস্য 2-এতে যে আসবে, সাপোজ আমার এখানে 4 জনের মধ্যে একজন বাবা সদস্য প্রধান, মা হচ্ছে সদস্য 1, এবার বাকি 2 মেয়ে হচ্ছে সদস্য 1, সদস্য 2 এখানে চলে আসবে, সদস্য 2 সদস্য 3-তে চলে আসবে। তো আমি এখানে বাকি দুজনেরও ওই একইভাবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের সাথে সম্পর্কের জায়গায় বাবা লিখে দেবে এবং আধার কার্ডের নম্বর লিখে দেবো। এবার নেক্সট জায়গায় চলে যায়। তাহলে এই কলমটা আপনারা আশা করি পুরোটা বুঝতে পেরে গেলেন। এবার নেক্সট কী বলছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নগদ হস্তান্তরের জন্য, মানে আপনাকে যে টাকাটা দেওয়া হবে তার জন্য আপনাদের সকলের ব্যাঙ্ক ডিটেলসটা নিয়ে নিচ্ছে। তো এইখানে হেড অফ দ্য ফ্যামিলির ফার্স্ট চলে এসছে। হেড অফ দ্য ফ্যামিলির জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মানে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, এখানটা যার এসবিআই আছে তার এসবিআই, যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আছে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এখানটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে ব্যাংকের বই দেখে দেখে সুন্দরভাবে লিখে দেবেন, নির্ভুলভাবে এবং বড় বড় অক্ষরে লিখে দেবেন যাতে স্পষ্ট বোঝা যায়। তারপরে এইখানটা আপনার আইএফএসসি কোড, ব্যাংকের পাসবইয়ে একটা আইএফএসসি কোড লিখে দেওয়া থাকে, প্রত্যেক ব্যাংকেরই থাকে, তো সেটা দেখে দেখে লিখে দেবেন। এরপর সদস্য 1 যেহেতু আমি এখানে মাকে করেছি, তো এখানে সদস্য 1-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ব্যাংকের নেম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে দেবো, এইটাতেই টাকা আসবে। এবং বাকি 2 সদস্যদের জন্য সেমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড দিয়ে দেবো। তো এই কলমটাও আশা করি বুঝতে পেরে গেলেন। আমি এখন নেক্সট কলমে চলে আসবো, বলছি এপিক বা এইচওডি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, যাদের মানে বলা হচ্ছে যে পরিবারের এইচওডি মানে হেড অফ দ্য ফ্যামিলির এবং আরও যারা যারা প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের ঊর্ধ্বে আছে তাদের ভোটার কার্ডের ডিটেলস চেয়েছে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ফার্স্টে এপিক কার্ডের নাম্বার দেবো এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ, এই দুটো আপনারা ভোটার লিস্ট থেকে বা ভোটার কার্ড থেকে পেয়ে যাবেন। আমি এখানে যে নাম দিচ্ছি তার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির এখানে এপিক কার্ডের নাম্বারটা দিয়ে দেবো এবং সে হচ্ছে 268 মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত, এইটা দিয়ে দেবো এবং এখানে সিরিয়াল নাম্বারটাও আমি লিখে দেবো।
এবার দেখুন সদস্য ওয়ানের এপিকের নাম্বার এবং কোন বিধানসভা ক্ষেত্রে এবং পার্ট নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার বলছি, পার্ট নাম্বার মানে অংশ নাম্বারটা আমি দিয়ে দেবো। এগুলো ভোটার কার্ড দেখে দেখে বাকি দুজনের ফিল আপ করে দেবো। আমার এখানে হেড অফ দ্য ফ্যামিলি এবং সদস্য ওয়ানই একমাত্র ভোটার কার্ড হোল্ডার, বাকি দুজনের এখন 18 বছর বয়স হয়নি, তো তারা এখন ভোটার কার্ডের হোল্ডার হয়নি, মানে তারা এখন ভোটার হয়নি। তো এখানে বিভাগ মানে আপনি কোন শ্রেণীর অন্তর্গত আসেন, আপনি সংরক্ষিত মানে আনরিজার্ভ, অসংরক্ষিত আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরিতে আসেন, নাকি আপনি এসসিতে আসেন, না এসটিতে আসেন, নাকি অন্যান্য শ্রেণীর মধ্যে আসেন, সেইটা টিক মেরে দেবেন। যদি কেউ এসসি এসটি হয় তাহলে তার অবশ্যই সার্টিফিকেটটা জেরক্স করে দিয়ে দেবেন। এবার রেশন কার্ডে আপনাদের ভর্তুকি দেওয়া হয় কি না, মানে আপনারা সোজা কথা রেশন পান কি না। অবশ্যই আমি রেশন পাই, আমার ডিজিটাল রেশন কার্ড আছে, প্রত্যেকেরই আছে, হ্যাঁ করে দেবেন। এবার কোন ধরনের রেশন কার্ড, এইটা রেশন কার্ড দেখবেন যাদের ছোট সাদা রেশন কার্ড আছে তাদের SPHH PHH সব ক্যাটাগরি আছে, RKSY2 আছে, RKSY1 আছে, যেগুলো নীল সবুজ হয় সেগুলো RKSY2 RKSY1, আর AAH হচ্ছে অন্তর্দয় যোজনা, ওটা আপনাদের ভোটার কার্ড বলছি সরি, আপনাদের রেশন কার্ডটা নেবেন, রেশন কার্ড নিয়ে আপনারা বুঝতে পেরে যাবেন যে দেখবেন ওখানে লেখা আছে SPHH না PHH না AAY নাকি RKSY2 RKSY1 কোনটা আছে আপনারা বুঝতে পেরে যাবেন। এবার দেওয়া আছে কি আপনারা রেশন তোলেন কি না, অবশ্যই আমি রেশন তুলি, সেই জন্য আমি হ্যাঁ দিয়ে দিয়েছি। নেক্সট চলে যাব বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ থাকলে হ্যাঁ দিয়ে দেবেন। আমার এখানে আছে 3টে পাকা ঘর, এখানে কিন্তু বলে দেয়নি যে 3টে পাকা ঘরের বেশি থাকলে পাবে কি পাবে না কিছু বলেনি, কিন্তু সবাই পেয়ে যাবেন। 3টে পাকা ঘরের বেশি থাকলে হ্যাঁ দিয়ে দেবেন, আর যদি না থাকে তখন না দিয়ে দেবেন। এবার পরিবারের মালিক জমি আছে কি না, আমার এখানে পরিবারের মালিকের কোনো জমি নেই, সেই জন্য এখানে না দিয়ে দিচ্ছি। যেখানে যার জমি আছে সে হ্যাঁ দিয়ে দেবেন এবং তারপরে নেক্সট পেজে তার পরিমাণ জানতে চাওয়া হচ্ছে। তো এখানে আমার মোট কত একর জমি আছে দিয়েছে, আমার নামে কোনো জমি নেই, সেই জন্য আমি এখানে পরিবারের মালিকের জমির জায়গায় আমি নীল লিখে দিয়েছি, মানে কিছু নেই। এবার যানবাহন, এখানে কি বলছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, না এখানে নেই, 4 চাকা গাড়ি নেই। এবার যার থাকবে সে তার গাড়ির সংখ্যা দেবে, মানে গাড়ির নাম্বার দেবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এখানে আমার ক্ষেত্রে নেই, সেহেতু এগুলো দেওয়ার কোনো দরকার নেই। এবার পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আমার এখানে কোনো স্বাস্থ্য বিমা নেই এই জন্য আমি কিছু দিইনি এখানে। কেউ যদি স্বাস্থ্য বিমা করিয়ে থাকেন সে তার ডিটেলসটা দেবেন। এবার পেশা বা আয়, পরিবারের সদস্যদের আয় বা পেশা কী আছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে ট্যাক্স দেন, পি ট্যাক্স দেন, না এখানে আমার কোনো পি ট্যাক্স দিতে লাগে না, যে পি ট্যাক্স দেন সে হ্যাঁ করবেন। আচ্ছা, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, আমার এখানে হ্যাঁ দুজনের প্যান কার্ড আছে, হেড অফ দ্য ফ্যামিলির আছে, আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম আর প্যান কার্ড নাম্বার দিয়ে দেবো, আর সদস্য ওয়ানের আছে, সদস্য ওয়ান মানে ওই ওনার ওয়াইফের আছে, ওনার নাম আর প্যান কার্ড দিয়ে দেবো। বাকিদের আমার কাছে কোনো ডিটেলস নেই, মানে প্যান কার্ড এখন হয়নি, তো এই পার্টটাও চলে গেল। এরপরে চলে এলো কর্মসংস্থানের ধরন, কোথায় কর্মসংস্থান করে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি পরিযায়ী শ্রমিক, ওই জন্য আমি করে দিয়েছি পরিযায়ী শ্রমিক, ওটা পরিযায়ী শ্রমিক করে দিয়েছি। আপনাদের যে যেভাবে কর্মসংস্থানে যুক্ত সেটা করে দেবেন, কেউ যদি বেকার হয়ে থাকেন বেকার করে দেবেন, আর বাকি সদস্য 1 সদস্য 2 দুজনই এখানে তারা বেকার, আমি এখানে বেকার করে দিয়েছি। তো আমি এবার নেক্সটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারে শিক্ষিত আর অশিক্ষিত, যারা শিক্ষিত আছেন যতজন, আমার এখানে 4 জন শিক্ষিত আছে, আমি ওই জন্য 4 জনই শিক্ষিত করে দিয়েছি। এবার তাদের হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত জায়গায় টিক মেরে দেবো, সদস্য 1 শিক্ষিত জায়গায় টিক মেরে দেবো, সদস্য 2 শিক্ষিত জায়গা, সদস্য 3 শিক্ষিত জায়গায় টিক মেরে দেবো, এটা কমপ্লিট হয়ে যাবে, তার কিছু এখানে দরকার নেই। এরপরে আমার দিচ্ছে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সংসদ, না এখানে আমার কেউ এমএলএ এমপি কিচ্ছু নেই সেই জন্য আমি এখানে না দিয়ে দিলাম। আবার যদি কোনো পদে থাকে তার হচ্ছে সদস্য নাম্বারটা এখানে লিখে দেবেন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা একমাত্র এমএলএ এমপি তারাই। এবার বলছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, না আমার এখানে কেউ সরকারি পেনশনভোগী নেই। আপনাদের যদি কেউ সরকারি পেনশনভোগী থেকে থাকে তার ডিটেলসটা দিয়ে দেবেন। কোনো সদস্যকে জিএসটি, না জিএসটিও কারোর নেই জিএসটি যদি থেকে থাকে। এবার এইখানে হচ্ছে পরিবারের মোট আয়, যার যার যেমন, আমার এখানে দেবো 2,40,000 মোট আয় বছরে, যার যেমন আয় সেটা লিখে দেবেন পরিবারের মোট আয়।
এইবার বলছে সিএ এর আওতায়, সিএ এর আওতায় আমাদের এখানে কেউ প্রযোজ্য নেই, সেই জন্য আমি প্রযোজ্য নয় করেছি। প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে আমি প্রযোজ্য নয় ঠিক মেরে দিয়ে দিয়েছি। এবার বলছে কিষাণ ক্রেডিট কার্ড, না আমার ওখানে কিষাণ ক্রেডিট কার্ড নেই, আমার পরিবারের কার্ড নেই, সেই জন্য আমি এই কলমটা পুরো ফাঁকা রেখে দিয়েছি। কিষাণ ক্রেডিট কার্ডের আমার কোনো কিছু ডিটেলসই নেই। নেক্সট চলে আসছে এসআইআরে আমার নাম বাদও যায়নি, আমাদের সব ঠিকঠাক আছে, এই জন্য এটা প্রযোজ্য নয়। এটা সকল সদস্যের ক্ষেত্রে এসআইআর কোশ্চেনটা প্রযোজ্য নয়। এইবার এখানে আছে পরিবারের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এখানে আমার একজন পরিবারের অধ্যয়নরত আছেন, তিনি ক্লাস 10-এ পড়েন, আমি তার ডিটেলসটা এখানে দিয়ে দেবো, ওই জন্য এই জায়গাটাই ঠিক মেরে দিয়েছি। আর বাকি কোনো কিছু, আর সে হচ্ছে সরকারি স্কুলে পড়ে, এটা ঠিক মেরে দিয়েছে, আর বাকি এগুলো কোনো প্রযোজ্য নয়। এইবার হচ্ছে টিকাকরণ, হ্যাঁ যে আমার ক্লাস 10-এ পড়ে তার তো অবশ্যই টিকাকরণ হয়ে গেছে, এখানটা হ্যাঁ মেরে দিয়েছি, বাস হয়ে গেছে। আপনাদের যদি কোনো শিশু না থাকে তাহলে এই কলমগুলো কিচ্ছু করতে হবে না। নেক্সট হচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের, এই হেড অফ দ্য ফ্যামিলি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান কি না। এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পায় না, সেই জন্য আমি না মেরে দিচ্ছি। আর অন্যান্য সদস্যদের মধ্যে একজনই পায়, সে হচ্ছে ওই যিনি হেড অফ দ্য ফার্স্ট হোল্ডার, মানে ফার্স্ট ফ্যামিলি হোল্ডার আছেন, তিনি পান। তিনি হচ্ছেন ওই লক্ষ্মীর ভাণ্ডারের পেতেন, ওই জন্য আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা লিখে দেবো, জাস্ট এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দেবো, আর হ্যাঁ পেতো এইটাই লিখে দেবো। আপনি কি এই প্রকল্পটি নিজেকে প্রত্যাহার করতে চান, এখানে আমি কিচ্ছু দেবো না, আমি শুধু লক্ষ্মীর ভাণ্ডার পাই এইটুকুই দিয়ে দেবো, আর কিছু নেই আমার। এইবার নেক্সট হচ্ছে আপনি সম্মতি দিলেন, আমি এখানে সম্মতি দিয়ে দিলাম যে হ্যাঁ আমি সব ডিটেলস ঠিকভাবে দিয়েছি। এবার নেক্সট হচ্ছে এখানে আমি স্বাক্ষর দিয়ে দেবো, জমা দিয়ে দেবো, এবং এই বাকি অংশটা অফিসিয়াল ইউজের জন্য ওরা করে আমাকে রিটার্ন দিয়ে দেবে এবং ভেরিফাই করে দেবে, এবং আশা করি তারপরে আমি পেয়ে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা, যদি কোনো কিছু এই ফর্মটা ফিল আপের ব্যাপারে জিজ্ঞাসা থেকে থাকে তো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।